শিয়া না সুন্নি, কারা সঠিক? আজকে আমরা জানবো ইসলাম ধর্মের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়, শিয়া ও সুন্নির বিভাজন। এই বিষয়টি অনেকেই খুব জটিল মনে করেন, কিন্তু এর মূল কারণ খুব সরল ও ঐতিহাসিক। 632 খ্রিস্টাব্দে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর মুসলিমদের মধ্যে একটি বড় প্রশ্নের দেখা দেয়, কে হবে তার উত্তরসূরি। কুরআনে সরাসরি পরবর্তী নেতার নাম উল্লেখ না থাকায় মুসলিমদের মধ্যে একটি মতভেদ সৃষ্টি হয়। একদল মুসলিম মনে করতেন নেতৃত্ব এমন একজনের হাতে থাকা উচিত যিনি কিনা অভিজ্ঞ, সম্মানিত ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব ঘনিষ্ঠ ছিলেন। তারা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাদের খলিফা হিসেবে মনোনীত করেন। এদেরকে বলা হয় সুন্নি বা সুন্নি মুসলিম, যারা রাসূলের সুন্নাহ ও সাহাবীদের ঐকমত্যের উপর ভিত্তি করে পথ অনুসরণ করেন। অন্যদিকে একদল মুসলিম মনে করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের কেউই নেতৃত্বের জন্য সবচেয়ে যোগ্য। তাদের মতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা এবং প্রথম কিশোর মুসলিম। এই দলটি পরিচিত হয় শিয়া মুসলিম নামে, শিয়াতুল আলী অর্থাৎ আলীর অনুসারী। তাহলে পার্থক্য কি কেবল নেতৃত্বে? না, সময়ের সাথে সাথে এই বিভাজন আরও গভীর হয়। যেখানে সুন্নিরা প্রথম 4 খলিফাকে সম্মান করেন, শিয়ারা শুধুমাত্র হযরত আলী ও তার বংশধরদেরকেই প্রকৃত ইমাম মনে করতেন। শিয়া মত অনুযায়ী ইমামগণ কেবল রাজনৈতিক নেতা নন, বরং ধর্মীয় জ্ঞানে নির্ভুল এবং আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত। সুন্নি মতভেদে খলিফা একটি মানবিক সিদ্ধান্ত, যে কেউ যোগ্যতা অনুযায়ী খলিফা হতে পারে। তো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, শিয়া না সুন্নি, কারা সঠিক? অবশ্যই যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত ও তার আদর্শ মেনে চলে তারাই সঠিক। শিয়ারা বিভ্রান্তির দিকে আছেন। শিয়া পন্থাটি বিভ্রান্তির পন্থা, এটি হেদায়াত ও সত্য থেকে বিচ্যুত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার পরে তোমরা আমার সুন্নত, আমার খলিফাদের সুন্নত আঁকড়ে ধরবা। নবীর সুন্নত এবং তার আদর্শ যদি কেউ আঁকড়ে না ধরে, তার সাহাবীর আদর্শ যদি কেউ ইগনোর করে, তাহলে সে কখনোই একজন ভালো মুসলিম হতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের কোরআন এবং সুন্নাহ উভয়টা অনুসরণ করার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারকেও ভালোবাসি এবং তার সাহাবীদেরকেও ভালোবাসি। আমরা এখানে কোনো বিভক্ত করি না, আর শিয়ারা বিভক্ত করেছে। এটাই হলো তাদের সাথে আমাদের পার্থক্য। আমাদের করণীয় হচ্ছে আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং একজন ভালো মুসলিম হতে হলে অবশ্যই কোরআন এবং সুন্নাহ উভয়টা অনুসরণ করতে হবে। এই ছিল শিয়া ও সুন্নি বিভাজনের ইতিহাস ও মূল পার্থক্য। শিয়া ও সুন্নি মধ্যকার পার্থক্য একদিকে যেমন মতবাদগত, অন্যদিকে তা আমাদের মুসলিম উম্মাহের ঐক্যের পরীক্ষাও।